আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এখন আমরা আগে থেকে কিছুটা ভালো আছি। যেহেতু আমাদের আ এখন দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার পথে যাচ্ছে। কারণ এখন এতদিন তো আমাদের দেশের কোনো গার্ডিয়ান ছিলেন না। তো এখন যখন আমরা আমাদের গার্ডিয়ান পেয়ে গেছি, এখন হয়তো আল্লাহর রহমতে একটু, একটু করে ডে বাই ডে সবকিছু ঠিক হয়ে যাবে। এই আশাতেই আছি। তো যেটা বলছিলাম, আসলে অনেকদিন ধরে ভিডিও আপলোড করছি না, কারণ ভিডিও আমার অনেক জমে গেছে। তো আমি ভাবতেছি যে কোথা থেকে শুরু করব, কিভাবে স্টার্ট করব। যাই হোক, এখন হয়তো বা রেগুলার আবার ভিডিও আপলোড করব। যদিও আমার চ্যানেলটা নতুন, কিন্তু আসলে আমি অল্প সময়ের ভিতরে বেশ ভালো মানুষের রেসপন্স পেয়েছি। এজন্য আসলে ইন্সপায়ারও লাগে কাজ করতে। তারপরে দেখা যাক এখন কতদূর কি করতে পারি। সবাই দোয়া করবেন। আর ইউটিউবিংটা আসলে কি মানুষের ইচ্ছা থেকেই হয়। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি ইউটিউবিং করবেন, আপনি ইউটিউবে ভিডিও মেক করবেন, এটা আসলে একান্তই আপনার নিজস্ব ইচ্ছার ব্যাপার। কারণ ইউটিউব ভিডিওটা হয়তো বা আমরা দেখা যায় সবাই কোনো না কোনো কাজের পাশাপাশি ইউটিউবিংটা করে থাকি। তো এটাতে আসলে বেশ, আমি যেটা বলবো, অনেক ভালো একটা পরিশ্রম করা লাগে, অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো আসলে কোনো কিছুই কিন্তু পরিশ্রম ছাড়া হয় না। তো এটাই আর কি। এখন আমি একটু বলবো আমাদের জুলাইয়ের 17 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত দিনগুলা কি অবস্থায় ছিল। আমি আসলে হয়তো এগুলো নিয়ে কোনো ভিডিও বানাতাম না, আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি এই জন্য, কারণ চোখের সামনে আমরা যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি পার করে আসলাম, আমার মনে হয় যে 1 মাস পরে বা 6 মাস পরে হয়তো আমরা ভুলে যাব। তো আমার এই ভিডিওটা হয়তো এখানে স্মৃতি হয়ে থাকবে যে এই দিনগুলো কিভাবে পার করে আসলাম, আর সবার সাথে শেয়ারও করা। জানি সবারই হয়তো কম বেশি সেম এক্সপিরিয়েন্স হবে। আর যারা পরিবারের সদস্য হারিয়েছে, তারপরে তাদের কথা তো আসলে বলে শেষ করা যাবে না। তাদের দুঃখের ভাগিদারও আমরা হতে পারবো না, কারণ আমরা জানতামও না অনেকে অনেক জায়গায় মারা গেছে, পরে আস্তে আস্তে খবর এসেছে। তো জুলাই 17 তারিখটা কিন্তু আমাদের খুব নর্মাল ছিল। তো হঠাৎ করে সন্ধ্যার দিকে, রাতের দিকে নিউজ পেলাম যে আবু সাইদের এভাবে মারা যাওয়াটা, যেটা আসলে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে একটা কথা বলি, একটা দেশে যদি কোনো ছাত্র না থাকে এবং একটা ছাত্রকে যদি এভাবে কেউ মেরে ফেলে একটা দেশের ভিতর সবার চোখের সামনে, সেই দেশে কোনো মেরুদণ্ড থাকতে পারে না। এখন আমি ভাবছিলাম আমরা শেষ, আমাদের কোনো আশা নাই, আমরাও হয়তো বা এভাবেই একটা সময় শেষ হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মেরুদণ্ড ফেরত দিয়েছেন। আমাদের দেশের ছাত্ররা এই মৃত্যুটার পরে এরা এরা এটাকে ভয় পায় না, এটাকে ইন্সপায়ার হিসেবে সাহসিকতার সাথে তারা যে আন্দোলনটা করলো, এটা আসলে একান্তই তাদের সাহস সাহস ছিল বলেই। কারণ যারা রাজনীতি করেন তারা সাহসী হন, তারা অনেক বুদ্ধিমান হন আমার কাছে মনে হয়। কারণ রাজনীতি করতে গেলেও মানুষের বুদ্ধিমত্তার দরকার হয়, জ্ঞানের দরকার হয়। আর এরা তো ছোট স্টুডেন্ট, এরা রাজনীতি কি জিনিস এরা জানতো না। তো এরা কোনো কিছু ভয় পায় নাই, ভয় না পেয়ে এরা সামনের দিকে এগিয়ে গেল। তো 18 তারিখে সারাদিন তেমন কিছুই হয় নাই। 18 তারিখে আমাদের বাসায় আমরা গেট টুগেদারের একটা আয়োজনও ছিল। দুপুরবেলা আমরা বেশ আমাদের আগে থেকে প্ল্যান ছিল, তো আমাদের গেস্টরাও ছিল বাসায়। তো আমাদের তেমন কিছু আমরা জানতে পারলাম না। সন্ধ্যার পর থেকে ওই দিন যে মুগ্ধ সহ আরো এতগুলা স্টুডেন্ট, এতগুলা মানুষ মারা গেল। এই মুহূর্তে একজনের নাম মনে পড়তেছে, 2 বোনের এক ভাই, টুনা। ও অনেক কিউট দেখতে। ওর ছোটবেলার ছবিটা দেখে আমার খুব মায়া লাগছে। তো এই যে ওরা যে মারা গেল, আমরা কিন্তু ভুলেও জানতে পারিনি। 5-7 দিন পরে যখন ইন্টারনেট ব্যাক করছে, তখন কিন্তু আমরা জানতে পারলাম যে। তো যাই হোক, 18 তারিখে যখন ইন্টারনেটটা চলে গেল, বিশ্বাস করবেন না, মনে হয়েছে যে আমরা একটা অন্ধকারের মধ্যে আছি, যেখানে আমরা নিজেরাও জানি না আশেপাশে কি হচ্ছে। আমি শুধু ভয় পাচ্ছিলাম যে স্টুডেন্টগুলাকে কিভাবে জানি ওদের উপর কি অত্যাচারগুলো জানি হয়। পরে জানতে পারলাম সাধারণ জনগণের উপরও গেছে এই জিনিসগুলা। তো বৃহস্পতিবার ছিল সেদিন, 18 তারিখ। দেন শুক্রবার গেল, শুক্রবার আমরা ইন্টারনেট ছাড়াই সারাদিন পার করলাম। কোনো নিউজ নেই, টিভিতে যা নিউজ আসতেছে সেটাই আমরা দেখছি। কারোর সাথে তেমন কোনো যোগাযোগও করতে পারছি না, নেটওয়ার্ক নেই। আত্মীয় স্বজনের কথা বলতেছি আমি, আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, কারণ এক একজন এক এক জায়গায় থাকেন। তো তারপর যেটা হলো যে শুক্রবার দিন গেল, শনিবার দিন গেল। শনিবার দিন
আমরা একটু বের হয়েছিলাম, শনিবার বা শুক্রবার দিন আমরা বের হয়েছিলাম 9টার দিকে রাতের বেলা আমাদের এরিয়াতে। তো বের হওয়ার পর আমরা ওখানে দেখলাম যে যেহেতু নেট নাই, সবাই রাতের বেলা রাস্তায় বের হয়েছে, সবাই আড্ডা দিচ্ছে, কথা বলতেছে, সবাই আতঙ্কিত, সবাই কথাবার্তা বলতেছে নিজেদের মধ্যে। তারপরে এলাকাতে প্রতিবেশীদের সাথে সবাই কথাবার্তা বলতেছে, সবার সাথে সবাই বসে আড্ডা দিচ্ছে, কারণ আমরা জানি না আসলে আশেপাশে কি হচ্ছে, আমরা তখনও জানতাম না। এরপরের দিন যেহেতু শুক্রবার দিন বা শনিবার দিন যাই হোক, আর কি এর মধ্যেই আমরা বৃহস্পতিবারের পর 18 তারিখের পরে আমরা যেহেতু বের হয়েছি, পরিস্থিতি স্বাভাবিক মনে হয়েছিল, কারণ আমাদের এখানে কিছু বোঝা যাচ্ছিল না। তো এরকমই সন্ধ্যা 7টার দিকে আমি পরের দিন আমার বাচ্চাকে নিয়ে বের হয়েছে যে একটু রাস্তায় হাঁটাহাঁটি করে আসি, কতক্ষণ বাচ্চা মানুষ বাসায় বসে আছে, আমরা বাসায় বসে আছি, খুব বোর ফিল করতেছি। বিশ্বাস করবেন না, বাসার দরজাটা খুলে নিচে নামবো, তখনই অনেকগুলো গুলির আওয়াজ পাইছি, এতগুলো গুলির আওয়াজ পাইছি। দেন নিচে নামছে, আমি ফার্স্টে বিশ্বাস করিনি, পরে আমি নিচে নামলাম, নামার পরে দেখলাম যে আশেপাশে সবাই, যে স্টুডেন্টরা ছিল ওরা সবাই চলে যাচ্ছে, ওখান থেকে সরে গেল। তারপরে বিল্ডিং এর যে লোকজনরা আছে যারা বাইরে ছিল সবাই বলতেছে যে গুলি করতেছে, সবাই ঘরের ভিতরে চলে যান। ঘরের ভিতরে চলে গেলাম, তখনও বিশ্বাস হয় নাই যে এভাবে গুলি হতে পারে আমাদের উপর। আজকে সেদিন মানে আমরা রাস্তায় থাকতে পারতাম, সেই যারা মারা গেছে তাদের জায়গায় আমরাও থাকতে পারতাম, আমরা জানতাম না যে গুলি করা হচ্ছে। ইভেন এভাবেই অসংখ্য মানুষ সেদিন বাইরে ছিল, সেদিন সারাদিনই মানে এরকম গুলি হয়েছে। আমাদের মেইন রোডে দুজন সবজিওয়ালার কথা জানতে পারলাম মারা গেছেন, তারা তাদের সবজি আনতেছিল সকালবেলা বা দুপুরের দিকে মেবি। তারপর সিকিউরিটি গার্ড একজন মারা গেলেন, আসলে উনি তো জানতেন না যে উনি মারা যাবেন, উনি উনার ডিউটি করতেছিলেন। যে মৃত্যু এভাবে আসতে পারে বা এইভাবে গুলি আসতে পারে এটা আসলে হয়তো কেউই জানতো না। সে বললাম তো যে আমরা সাধারণ মানুষ তারা জানতাম না। সেদিন আমরা সন্ধ্যার পর অনেকে বের হচ্ছিল, তো সেটা ছিল একটা ভয়ঙ্কর রাত, ভয়ঙ্কর মানে দিনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর যখন নেট আসলো, খবরগুলো আস্তে আস্তে আসলো, তখন তো যা জানলাম আসলে এগুলো আর সহ্য করতে পারিনি। তখন মনে হয়েছে যে এখানে আসলে আমাদের সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নেই, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় হয়তো বা আন্দোলন করতে গেলে বা আন্দোলন না করতে গেলেও সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আমরা ভাবছিলাম যে যখন সমন্বয়কদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, আমরা তারা যে বক্তৃতা দিলেন ওখান থেকে, তো আমরা ভাবছি যে সবকিছু শেষ হয়ে গেছে, হয়তো এখন আর কোনো আশা নেই, আন্দোলন থেমে যাবে। তো যাই হোক, এরপরে আসলে আন্দোলন থেমে যায়নি। এটা সবচেয়ে বেশি পজিটিভ সাইড ছিল যে ছাত্ররা এবার যেহেতু আন্দোলন শুরুই করছে, তারা আন্দোলন থামায়নি, তাদের যে গোলটা ছিল সেটাই তারা ফুলফিল করছে। এখন ওভারঅল বাকিটা আমরা সবাই জানি, তারপরেও আমি একটু শেয়ার করলাম। এরপর 4 তারিখে আমরা যখন সকালে একটু বাজার করতে বেরোইছি, তখন আমরা আমাদের মেন রাস্তায় দেখলাম যে স্টুডেন্টরা আবার জড়ো হয়েছে, অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট ছিল, ওরা অনেক বেশি পরিমাণে আন্দোলনের মানে ওদের একটা চলে আসছে যে এখন আন্দোলন করেই শেষ করে ফেলবো সবকিছু এরকম। তারপর তো 5 তারিখে ফাইনাল আন্দোলনে তারা জয়যুক্ত হলো। মানুষের আনন্দ, রাস্তায় বের হওয়ার পর দেখছি মানুষের আনন্দ, মানে সবগুলা মানুষ, মানে আমি জানি না দেশ স্বাধীন বলছে, সবাই বলছে যে স্বাধীনতা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। সবাই বাংলাদেশের পতাকাকে নতুন ভাবে আবার সেই পতাকাকে উড়াইছে, সবাই সবার হাতে হাতে পতাকা ছিল। তো সবাই সেই পতাকার মনে হলো সম্মানটা ফেরত পেলো আর কি, আমার কাছে মনে হলো। আমিও আমার ছেলেকে পতাকাটা তুলে দিয়ে বললাম যে বাবা এটা তোমার দেশের পতাকা। তো আসলে আমি ওকে এখনো পর্যন্ত দেশের পতাকা দেশের মানচিত্রের সাথে ইন্ট্রোডিউস করায়নি, যদিও সে ছোট, তারপরে আমার কাছে মন চাইলো যে আমি তাকে এখন থেকে বলি। তো এতগুলো কথা বলার পেছনে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে যে দেখেন, রাজনীতি বা এই ধরনের দেশের এই বিষয়গুলো আসলে আমরা সাধারণ জনগণরা বুঝি আর না বুঝি, আমার কাছে মনে হয়, আমার কাছে একটা জিনিস মনে হয় যে রাজনীতি যদি করতে হয় সম্মানজনকভাবে রাজনীতি করতে হয়, রাজনীতি যারা করেন তাদেরকে যথেষ্ট পরিমাণে জ্ঞানই থাকতে হবে, যথেষ্ট জ্ঞান নিয়ে তাদেরকে রাজনীতিটা করতে হবে, ঠিক আছে? এবং একটা দায়িত্ব যখন কেউ নেয় তাকে যথেষ্ট পরিমাণ জ্ঞানী হইতে হয়
এবং সম্মান করতে হবে সব কিছুকে, কাজটাকে। কেউ চলে গেল, কেউ পালিয়ে গেল, সবাই বলছে কেউ পদত্যাগ করলো, এগুলা নিয়ে আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা কোনটা নিয়ে জানেন? আমার মাথা ব্যথা হচ্ছে এতগুলো মানুষ মারা গেল ভাই, ওদের কোনো দোষ ছিল না। এই যে সিকিউরিটি গার্ডের কথা যে বললাম, ওনার ফ্যামিলিটা হয়তো ওনার টাকায় চলে, ঠিক আছে, এরকম অসংখ্য মানুষ মারা গেছেন, আমরা জানিও না। তো এই যে মানুষগুলো মারা গেল, একজন মানুষ মানে এভাবে যে দেশে মানুষ মরে, সেই দেশে কি আপনার আমার কারো কোনো সিকিউরিটি থাকতে পারে? পারে না, কখনোই আমাদের সিকিউরিটি থাকতে পারে না। তাহলে যিনি আমাদের হেড, মাথা, তিনি যদি আমাদেরকে সিকিউরিটি দিতে না পারেন, তাহলে এটা তো তারই ব্যর্থতা। তারপরে দেখেন, আপনার দেশে যদি একটা মানুষ মারা যায়, ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি কষ্টের। দেখেন, এখন বর্তমানে যারা আয়নাঘর থেকে বের হয়ে আসতেছেন, তাদের কথাগুলো শুনলে খুবই মানে ভয়ঙ্কর লাগে যে আমরা কোথায় বাস করছি এতদিন, কিভাবে আমরা বাস করলাম না। ভয়ঙ্কর একটা বিষয়। একজন মানুষকে শাস্তি দিবেন, তার কর্মের জন্য তাকে অবশ্যই শাস্তি দিবেন। আমাদের দেশে তো আইন ব্যবস্থা আছে, সবই আছে। কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে, তাকে শাস্তি পেতে হবে। কিন্তু কাউকে আসলে অত্যাচার বা জুলুম করা বা অন্যায়ভাবে কাউকে অত্যাচার করা, শাস্তি দেওয়া, এটা আসলে মেনে নেওয়ার মতন না। তো যাই হোক, এগুলো বিষয়ে আসলে বেশি কথা বলতে চাই না। আমি শুধুমাত্র ওই সময়ের কথাগুলো বললাম যে আমরা আসলে, আমি জানি সবাই একই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, এর থেকেও খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো আপনারা গেছেন। তো রাজনীতি জিনিসটা এমনই হওয়া উচিত, জ্ঞানীবান মানুষরা থাকবেন যারা মানুষকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসলে অনেক দিন পর্যন্ত সুযোগটা পাওয়া যায় মানুষের মনে থাকার, ইভেন দেশের জন্য করার, দেশের ভালো কিছু করার। আর দেশটা তো আসলে সবার, দেশটা তো সবার, তাই না? আমাদের দেশে যখন কেউ ভালো কিছু করবে, আমাদেরই গর্ব, আমাদের জন্য গর্ব এটা। যে আসলে যারা সন্তান হারিয়েছেন তাদের কষ্টটা অনেক বেশি এই মুহূর্তে। কারণ একটা সন্তানকে, আমি নিজেও একজন মা, একটা সন্তানকে পৃথিবীতে আনা থেকে শুরু করে তাকে লালন পালন করা নিজের হাতে, এবং তাকে একটা সময় এভাবে হারিয়ে ফেলা আসলে খুবই কষ্টের। আবার অনেকে তাদের ফ্যামিলির একমাত্র উপার্জনকারী কেউ হারিয়েছেন। তো আসলে সুখ সহ্য করার মতন আল্লাহ ক্ষমতা দেখ, আমি এটাই দোয়া করবো। এবং যারা মারা গেছেন তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাত বাসিয়ে করেন, এটাও আমি দোয়া করবো। এটা আন্দোলনের শুরুর দিকে, মানে 17 তারিখে ছিল এই ভিডিওটা। আমি বাসা থেকে ভিডিওটা করতেছিলাম, যে দেখলাম স্টুডেন্টরা সন্ধ্যার দিকেও কিভাবে ওরা যাচ্ছে আন্দোলনের জন্য। ওরা কেউ বাসায় যাচ্ছিল না তখন ওরা আন্দোলনের মাঠে, মানে ওদের মাত্র যাত্রা শুরু হয়েছে, কেউ ভয় পাচ্ছিল না। দেখে অনেক সাহস লাগতেছিল। এরপর চলে যাচ্ছে সরাসরি 4 তারিখে সকাল। দেখেন কি পরিমাণ মানুষ এখানে। নর্মাল সাধারণ জনতা, ছাত্র, সব ধরনের, সব শ্রেণীর পেশার মানুষরা ছিল। আর উপরে দেখেন ওরা কিভাবে পতাকাটাকে নিয়ে মানে কনফিডেন্টের সাথে উড়াচ্ছে, কারণ ওদের আর কোনো মৃত্যু ভয় নেই। ওরা এতটাই সাহসিকতার সাথে মানে এই আন্দোলনটা শেষ পর্যন্ত লড়ে গেছে। মৃত্যু ভয় এখন আর ওদেরকে কোনো কিছুতে আটকাতে পারে নাই। যখন আমরা এটা আন্দোলনের মাঠ থেকে দেখতেছিলাম, আমাদের নিজেরা অনেক ভালো লাগতেছিল। আর আমাদের 5 তারিখের কিছু ভিডিও, মানে 5 তারিখের ভিডিও আছে কিছু, আমি হয়তো ক্লিপের সাথে অ্যাড করে দিতে পারি। কিন্তু এটা কিন্তু আসলে সবার জন্য আনন্দদায়ক একটা সময় ছিল, কারণ এত মানুষ মারা যাওয়ার পরে যখন মানে এই জিনিসটা সার্থক হয়েছে যে এখন আর স্টুডেন্টদেরকে মরতে হবে না, এখন আর স্টুডেন্টদের গুলি খেতে হবে না। কারণ 5 তারিখ সকালবেলাও আমরা জানতাম না সেদিন পদত্যাগ করবেন উনি। তো 5 তারিখ সকালবেলাও যেটা হলো, আমাদের আশেপাশে একটা ভার্সিটি আছে, আমি এখন এর মধ্যে নামটা বলছি না, সেখানেও সকালবেলা পুলিশ গুলি করেছেন। 11টা, 10:30 থেকে 11টার মধ্যে পুলিশ অনেকগুলো গুলি করছে, এবং ইনস্ট্যান্ট 3 জন ওখানে আহত হয়েছে। কেউ মারা গেছেন কিনা আমি এখনো জানি না এই মুহূর্তে। তো এই যে ওই দিন যে এই যে গুলিটা করলো, আর ওই দিন যে এই যে স্টুডেন্টগুলো আহত হইলো, কেউ নিহত হয়েছে কিনা এখনো জানি না। এটা তো আসলে কাম্য ছিল না, এটা অহেতুক ছিল না। তো যাই হোক, আমরা এখন সামনে চিন্তা করব যে আল্লাহ তাআলা কষ্টের পর যেন আমাদের সবাইকে একটা ভালো দিন দেন,
এবং সুন্দর একটা সুস্থ পরিবেশ দেন। আমি সবার কাছে এই দোয়াটাই করব। আর কিছুই আমার বলার নেই আসলে। আর সবাই ভালো থাকবেন। হয়তো এখন থেকে আমি আবার রেগুলার আমার ভিডিওগুলো আপলোড করা শুরু করব। যেহেতু দেশের অবস্থা আসলে যখন এমন থাকে তখন তো সবার মনের অবস্থাই একই রকম থাকে, আর তখন ভিডিও আপলোড করার মতো মন মানসিকতাও থাকে না। আজকের ভিডিওটা আসলে মূলত এগুলো একটু শেয়ার করার জন্যই ছিল, কেউ অন্যভাবে নেবেন না। আমি কোনো দলও করি না ভাই, কিন্তু আমি শুধুমাত্র আমার খারাপ লেগেছে এতগুলো মানুষ মারা গেছে আমার দেশে, যেটা আমি কখনোই চোখের সামনে দেখি নাই। এতগুলা নিউজ পেলাম, এতগুলা জিনিস দেখলাম, এবং এরপর যখন মানুষের ভিতর আনন্দ দেখলাম 5 তারিখে, আমি সেটাই একটু শেয়ার করব। আমরাও তখন যাচ্ছিলাম এই আনন্দ ভাগ করে নিতে সবার সাথে। আমরা তখন মেন রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেখানে আমাদের এলাকার সবাই মোটামুটি বের হয়ে চলে আসছিল। তো ওখানে আসলে সবাই সারাদিনই মোটামুটি ছিল, প্রায় সন্ধ্যা পর্যন্ত সবাই আনন্দ উদযাপন করতেছিল। আর এরপর আমি একটু দেখাবো যে কি পরিমাণ ভিড়, এই মাথা থেকে ওই মাথা পুরাটা রাস্তা একদম পুরো মানুষদের ব্লক হয়ে গেছে। আর এই যে মিষ্টির দোকানের অবস্থা দেখেন, সেই দিন মিষ্টির দোকানগুলোতে বাবারে বাবা মানে এত ভিড় ছিল যে মিষ্টির দোকান তো পুরো খালি হয়ে গেছে, আর মিষ্টি পাওয়া যাচ্ছিল না। যে একটা পাচ্ছে সেই সবগুলো নিয়ে নিচ্ছে, মানে একটা ট্রে পাইলেই সবাই নিয়ে নিচ্ছে, একটা ট্রে থেকেই সবাই নিয়ে নিচ্ছে। তো তারপরে আনন্দ উল্লাস এইভাবেই সেদিন উদযাপন হলো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে পরে বিকালের দিকে বাসায় চলে আসছিলাম। মানে আমাদের আশেপাশে সব মানুষ বের হয়ে গেছে, কেউ ঘরে থাকেন নাই, সবাই ফ্যামিলি নিয়ে বের হয়ে গেছে। প্রায় সারাদিনই ওই দিন মানুষ বাইরে আনন্দ করছে। তো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আর যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছেন তাদের জন্য আমি একটা ভিডিও মেক করবো, হয়তো আমি রিসেন্টলি আপলোড করে দেবো সেই ভিডিওটা। কাইন্ডলি আপনারা একটু দেখবেন। আসলে হয়তো অনেকে অনেক ভালো করছেন বা অনেকে ভালো করার চেষ্টা করছেন, তাদের জন্যই হয়তো আমার ভিডিওটা থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা।